ক্লাস 11 পরিবেশবিদ্যার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব চ্যাপ্টার নম্বর 1.7 সুস্থায়িত্বের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাদেরকে হলো প্রতিটি এমসিকিউ প্রশ্ন উত্তর ভালো করে মনে রাখো, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। দেখো, এই অধ্যায়তে কিন্তু বেশি এমসিকিউ পড়ার দরকার নেই, আর বেশি অধ্যায়টা বড় না, খুব ছোট্ট একটা অধ্যায়। কয়েকটা প্রশ্ন রেখেছি, যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে? সুস্থায়িত্বের ধারণাটি প্রথম প্রকাশিত হয় 1975 সালে, 1980 সালে, 1992 সালে, 2001 সালে। তার সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নম্বরটা, 1980 সালে। তারপরে প্রশ্নটা দেখো, সুস্থায়িত্বের ধারণাটি প্রবর্তন করার মূল কারণ কি? এ নম্বর হচ্ছে পরিবেশের বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন, বি নম্বর সামাজিক বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান, সি হচ্ছে পরিবেশ বিজ্ঞান ও সংখ্যাতত্ত্ব, ডি হচ্ছে সামাজিক বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন। তো সঠিক উত্তরটা হচ্ছে এ নম্বরটা, পরিবেশ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, বহন ক্ষমতা হলো, অপশানগুলো দেখে নাও কী আছে। বহন ক্ষমতা হলো কোনো স্থানে সর্বাধিক যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। তারপর হচ্ছে কি কোনো স্থানে নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ যে জনঘনত্বকে প্রতিপালন করতে সক্ষম। তারপরে সি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে পরিবেশ সর্বোচ্চ যে পরিমাণ দূষণ সহ্য করতে সক্ষম। ডি হচ্ছে কোনো স্থানে যে সংখ্যক জীববৈচিত্র্য বর্তমান। তো সঠিক উত্তরটা হচ্ছে, দেখো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, কোনো স্থানে নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ যে জনঘনত্বকে প্রতিপালন করতে সক্ষম, সেটা হচ্ছে গিয়ে বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। দেখো, প্রতিটা অধ্যায়ের কী বলবো, যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আসছি, তোমরা যদি না দেখে থাকো তো প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা প্রতিটা ভিডিও দেখে নিবে, তাহলে প্রতিটা অধ্যায় সম্পর্কে অনেকটাই তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা যদি পড়তে পারো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, সুস্থায়ী উন্নয়ন হলো কী আছে? অপশানগুলো দেখো, ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, বি সাময়িক বিচ্ছিন্ন প্রক্রিয়া, সি হচ্ছে দীর্ঘস্থায়ী গতিহীন প্রক্রিয়া, ডি হচ্ছে সবগুলো। তো সঠিক উত্তর হচ্ছে কি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া। তো সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ধারাবাহিক একটা গতিশীল প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন দেখিয়েছে, মানব সমাজের সুস্থায়িত্বের জন্য অপরিহার্য উপাদান হলো কি? অপশানগুলো দেখো, সকলের জন্য কর্মনিশ্চয়তা, বি নম্বর পরিবেশগত শৃঙ্খলা স্থাপন হবে, এখানে ঠিক করে নেবে একটু। সি নম্বর হচ্ছে সকলের জন্য সরকারি ভাতা, ডি হচ্ছে কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশগত শৃঙ্খল স্থাপন করাটা হচ্ছে গিয়ে সুস্থায়ী উন্নয়নের একটা অপরিহার্য উপাদান। নেক্সট প্রশ্ন কী আছে? কোন প্রকার উন্নয়নের সমন্বয় ঘটলে সুস্থায়ী উন্নয়ন সম্ভব? এ নম্বর অপশান এলাকাভিত্তিক প্রয়োগ প্রণালী ও জল সরবরাহের উন্নয়ন, বি নম্বর হচ্ছে রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন, সি হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন, ডি হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক উন্নয়ন। তো সঠিক উত্তর হচ্ছে সামাজিক, অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী আছে? সুস্থায়ী উন্নয়নের বাধাগুলি হলো সামাজিক বাধা, রাজনৈতিক বাধা, প্রশাসনিক বাধা, ডি নম্বরের সবগুলি। তো সঠিক উত্তর হচ্ছে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এইগুলো সবগুলি বাধা হয়ে দাঁড়াতে পারে মেবি। নেক্সট 8 নম্বর কি? সম্পদ সংরক্ষণের উপায় হলো, দেখো এ নম্বর সম্পদের অপচয় প্রতিরোধ, বি নম্বর হচ্ছে গিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পদের ব্যবহার, সি হচ্ছে এ বি উভয়, ডি হচ্ছে কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নম্বরটা, এ বি উভয়, অর্থাৎ সম্পদের অপচয় প্রতিরোধ, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই সম্পদের ব্যবহার, এটা হচ্ছে এ বি দুটাই সঠিক। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদেরকে জানিয়ে রাখি, এই অধ্যায়ের অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়ের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে। এটা হচ্ছে লাস্ট অধ্যায়, অর্থাৎ লাস্ট চ্যাপ্টার। এই লাস্ট চ্যাপ্টারে তোমরা ভিডিওটা যে করে দিচ্ছি, এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে রাখি, যেগুলো অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে সেই অধ্যায়গুলো তোমরা যদি না দেখে থাকো, তোমাদেরকে বলো অবশ্যই প্রতিটা অধ্যায় দেখে নাও, আর প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো কী আছে, 9 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতির সূত্র অনুযায়ী পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করে সুস্থায়ী উন্নয়ন ঘটানো সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হবে সি নাম্বারটা, অর্থাৎ 3R অর্থাৎ দেখো এই 3R মাধ্যমে কি সূত্র অনুযায়ী পরিবেশ নীতি বান্ধব বিভিন্ন প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করে সুস্থায়ী উন্নয়ন ঘটানো উচিত। নেক্সট প্রশ্ন কি? 10 নম্বর, সুস্থায়ী উন্নয়নের 3টি মূল ক্ষেত্র হলো সমাজ, ড্যাশ এবং পরিবেশ। তো সেটা সঠিক উত্তরটা কি? দেখবেন 4টা অপশন, অর্থনীতি, রাজনীতি, না বননীতি, 3 নম্বর পরিবেশ বান্ধব। তো সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি। অর্থনীতি হচ্ছে গিয়ে
এই তিনটা দেখো সুস্থায়ী উন্নয়নের তিনটি মূল ক্ষেত্র: সমাজ, অর্থনীতি এবং পরিবেশ। তো এই ছিল আজকের অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি তোমরা প্রতিটি প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। এরপরে দেখা হবে দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।